আর অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারে কোচবিহারে আমরা কেন যাবো, রাজবাড়ি দেখতে, মদনমোহন বাড়ি দেখতে, রাজমেলা দেখতে? আসলে তা না, 100টা জায়গা কোচবিহারে আছে। আমি 100টা জায়গা খুঁজে খুঁজে বের করছি, 100টা জায়গা তোমাদেরকে দেখাবো। তো আজকে আর কি প্রথম একটা দিয়ে শুরু হলো। তো আরও এরকম আর কি 99টা জায়গা তোমাদের দেখাবো আর জায়গা ভ্রমণ করবো সাইকেল নিয়ে বা গাড়িতে করে আর কি ভ্রমণ করবো বা ট্রেনে করে। তো আরও মানে এতগুলো যে জায়গা আছে মানে কোচবিহার ডিস্ট্রিক্টে তোমাদের মানে ভাবার একটা বাইরে এত সুন্দর সুন্দর একটা জায়গা কোচবিহারে সব কয়টা থাকবে বিখ্যাত আর কি জায়গা। তোমার মানে ওগুলো ভাবার বাইরে এত বিখ্যাত একদম সবগুলো জায়গা। আর তোমরা মানে বিশ্বাসই করবে না এত সুন্দর সুন্দর আর কি কোচবিহার ডিস্ট্রিক্টে এত সুন্দর সুন্দর জায়গা আছে। সো গাইস, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আর কি টেরাকোটা মন্দিরে যাচ্ছি, মানে ঘুঘুমারিতে একটা এত সুন্দর একটা সিদ্ধনাথ আর কি টেম্পল আছে, শিবপেটে আমি জানি না। তো আজকে ওখানে যাচ্ছি, এই যে এই সাইকেলটা নিয়ে যাচ্ছি। আর মাত্র 500 টাকার একটা সাইকেল নিয়ে আমরা যাচ্ছি ওখানে। তো এখান থেকে প্রায় মানে 15 কিলোমিটার, যে ঘুরে গেলে 15 কিলোমিটার আর শর্টকাটে গেলে মাত্র 10 কিলোমিটার। আমরা তাও যাবো আর কি 10 কিলোমিটার বা 15 কিলোমিটার, মানে 10 কিলোমিটার শর্টকাটে যাবো না, আমরা ঘুরে ঘুরে যাবো। 15 কিলোমিটার আমরা জার্নি করবো এই সাইকেলের হ্যান্ডেল ভাঙা আছে। তো এই সাইকেলটা নিয়ে আমরা যাবো 15 কিলোমিটার জার্নি দেবো। তো আমাদের এই যে কালীগঞ্জ বাজার থেকে ঘুঘুমারি, তো সাইকেলটা একটু খারাপ আছে, আমরা তাও আর কি যাবো। কোচবিহারে যে এত সুন্দর একটা টেম্পল আছে আমি নিজেও জানি না। তো কালকে আর কি প্রথমবার আর কি দেখলাম ওই মন্দিরটা, তো ওখানে যাচ্ছি আমরা। 500 টাকার আর কি সাইকেল, BMW বলতে পারো, এই যে একটা হ্যান্ডেল নাই। তো আমরা আর কি যাইতে লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মানে সিদ্ধনাথ আর কি টেম্পল আর কি কে কে গেছো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ দাদা আমি গেছি। তো আমরা ওখানে যাচ্ছি আর কি, দেখি আদৌ আছে কি নাই। আমি জানি না যে ওখানে একটা এত সুন্দর একটা টেম্পল আছে, মানে ঐতিহ্যবাহী একটা টেরাকোটার যে টেম্পল আছে আমি নিজেও জানি না। তো আমরা যাচ্ছি আর কি দেখতে আদৌ আছে কি নাই। সাইকেলটা ভীষণ ডেঞ্জারাস, তো স্টোনটাও পড়ে। আমার এই সেই BMW বাবা নিয়ে আসছে আর কি BMWটা। তো আমরা এই সাইকেলটা নিয়ে যাচ্ছি BMWটা আর কি বাবা নিয়ে আসে। তো বাবা আর কি ওখানে আর কি দোকানে আছে। তো আর কি ওই সাইকেলটা এখন আমি একটা আর কি ঠাকুরদার সাইকেল, আদৌ এটা 500 টাকার সাইকেল না, তো ঠাকুরদার একটা সাইকেল। তো এই ঠাকুরদার সাইকেলটা নিয়ে যাচ্ছি। হচ্ছে সময় মাত্র হচ্ছে 2:13 বাজে আর কি, 2:13-তে আমরা রওনা দিচ্ছি। আমি বের হয়েছি 2টার সময়, কিন্তু আস্তে আস্তে মানে ওখানে আর কি একটা ভিডিও যে কয়বার ফুটেজ নিয়েছি, তো ওখানে 13 মিনিট চলে গেছে বাড়িতে। তো এখানে কালীগঞ্জ বাজার আসতে 2 মিনিট লাগলো, 2-3 মিনিট লাগলো সময়। তো এখন আমরা সোজাসুজি বালিয়ামারি যাচ্ছি। এই যে রাস্তাটা ভীষণ বড় হইতেছে আর খুবই ভালো হইতেছে এখন। দীর্ঘদিন থেকে ভিডিও আসে না আমার, মানে বড়ো কাটার মানে বড়ো ধান আর কি মানে কাটা মারা করতে আর কি, মানে এই সময়গুলো আর কি চলে গেল। মানে দীর্ঘ আর কি 15-16 দিন থেকে ভিডিও দেই না। ধানগুলো আর কি ডুবে যাচ্ছে, মানে এক কোমর আর কি জলে আমরা ধান কাটছি। তো যা অবস্থা হয়েছে মানে কি বলবো তোমাকে। আমরা বালিমারিতে চলে আসলাম। তো সামনে এসে হাই রোড আর কি, মাথাভাঙা রোড আর কি, রোড মাথাভাঙা টু কোচবিহার রোড চলে আসছি বালিমারি। তো এই সেই মাথাভাঙা টু কোচবিহার রোড। এখন বালিমারি ছাড়লাম। তো সামনে এসে বড় বাড়ি, তারপরে এসে সুটকা বাড়ি। আর এটা কোচবিহার টু মাথাভাঙা রোড, আমরা যাচ্ছি কোচবিহারের দিকে। সাইকেলটা মানে বলার না, মানে চাকা আর কি সব চাকায় ঢোলে, এপাশে ঢোলে। তো আমরা আর কি যাইতে লাগবে ঠাকুরদার সাইকেল যেহেতু। এই যে বড় বাড়ি, তো এই যে সামনে এই যে বড় বাড়ি, সেই বড় বাড়ি বাস স্ট্যান্ড। এই যে সেই বড় বাড়ি। আর আমি একটা জিনিস বুঝি না, তো এখানেও আর কি দিনহাটা মানে 28 কিলোমিটার আর হচ্ছে কোচবিহার 17 কিলোমিটার, তো ঘুঘুমারি 10 কিলোমিটার। বুঝি না মানে ওখানে 17 কিলোমিটার এখানে, কিন্তু ঘুঘুমারি ফির 11 কিলোমিটার। সেই সুটকাবাড়ি বাজার আর কি, তো সুটকাবাড়ি বাজারটাও তোমাদেরকে দেখাবো। এখন আর কি সুটকাবাড়ি বাজারে আছি। তো বাজার ছেড়ে তারপরে হচ্ছে টাপুরহাট, সুটকাবাড়ি বাজার ছেড়ে আর কি টাপুরহাট। তো টাপুরহাটে আগে আর কি ছোটো ছোটো কয়েকটা জায়গা আছে, কলাবাড়ি ঘাট যেমন রায়পাড়া, সুটকাবাড়ি পার হয়ে আর কি মানে কলাবাড়ি ঘাট, তারপরে হচ্ছে রায়পাড়া। তোমার আরেকটা জিনিস দেখাই, মানে এখান থেকে আমাদের কোচবিহার খুব এই দিক দিয়ে, মানে এটা এই দিক দিয়ে হচ্ছে ফাঁসির ঘাট। তো এখান থেকে ফাঁসির ঘাট মানে খুবই কম, মানে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার পরে আর কি ফাঁসির ঘাট, মানে কোচবিহার আর কি পাওয়া যায় আর কি, 3-4 কিলোমিটার লাগে আর কি। আর এটা হচ্ছে মানে মেন যে ঘুঘুমারি, এখান দিয়ে ঘুরে গেলে প্রায় মানে কি বলবো প্রায় ধরে নাও 15-16 কিলোমিটার এই দিক দিয়ে ঘুরে যাইতে লাগে। আর ওখানে প্রায় 3-4 কিলোমিটারে কোচবিহার পাওয়া যায় এই আর কি। মানে ওই ঘাটটা মানে বন্ধ থাকলে আর কি খুবই মানে অসুবিধা হয়। এইটা হচ্ছে কলাবাড়ি ঘাট আর কি। তো এইটা হচ্ছে কলাবাড়ি ঘাট আর কি বাস স্ট্যান্ড। কলাবাড়ি ঘাট থেকে প্রায় 8 কিলোমিটার হচ্ছে ঘুঘুমারি, সে আর কি রায়পাড়া। আর টাপুরহাট বাজার থেকে 13 কিলোমিটারের কোচবিহার। আর গোসানি মেরে হচ্ছে 23 কিলোমিটার। আর হচ্ছে ফাঁসিঘাট 2 কিলোমিটার, 29 কিলোমিটার হচ্ছে মাথাভাঙা। মানে বৃষ্টি হলে রাস্তাঘাট আর কি ভীষণ আগে পরিষ্কার থাকে, দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে, আকাশটাও ভালো লাগতেছে, রাস্তাটা খুবই ভালো লাগতেছে। অনেকে আর কি অনেক কিছু বলতে পারবে, মানে আমরা আছি মন্দির দেখতে, তোদের ওগুলো মানে তোর ভাষণ শুনতে আসিনি। তো মানে কি এগুলো বলা লাগে আর কি, ওই জন্য বলি মানে যে যাইতেছি আর তোমাদের সঙ্গে কথা বলতেছি। তো আমরা মন্দির তো দেখবই,
এই জায়গাটার নাম হচ্ছে বুড়ুয়াপাড়া, আমরা বুড়ুয়াপাড়াতে চলে আসছি। তো এই যে এই সেই বুড়ুয়াপাড়া, জায়গাটার নাম হচ্ছে বুড়ুয়াপাড়া। পার হয়ে আর কি পালপাড়া, পালপাড়া পার হয়ে আর কি জামতলা বা কি বলে জামতলা, তারপরে পার হয়ে আর কি কদমতলা, তারপরে আর কি রেলকুন্টি, তারপরে হচ্ছে ঘুঘুমারি। সাইকেল নিয়ে যাতায়াত করতে করতে আর কি এগুলো মুখস্থ হয়ে গেছে, মানে কোথায় কোন জায়গায় আছে। আর হ্যাঁ, লোকেশনে আছে অনেকগুলো আর কি, মানে অনেক ছেলেপেলে আর কি গেছে, তো নিশ্চয়ই আছে আর কি, আমি জানি না, ওই জন্য আর কি বলতেছি। কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে টেরাকোটা, আমি নিজেও জানি না। তো আজকে সেখানে আর কি যাচ্ছি। আর কি কি থাকবে তোকে বলেই থাকবে নাকি, সেটাও কথা। তো আমরা দাও আর কি যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে মানে পালপাড়া। তো এই জায়গাটার নাম হচ্ছে পালপাড়া, পালপাড়া, এই জায়গাটার নাম হচ্ছে পালপাড়া। আমরা এই যে মানে জামতলা পেট্রোল পাম্প, তো আমরা আর কি জামতলা পেট্রোল পাম্প না, মানে পেট্রোল পাম্প দিয়ে না দিয়ে সামনে একটা রাস্তা আছে, মানে শর্টকাটে আর কি বান্ডালের আর কি রাস্তা। তো ওই বান্ডালের রাস্তা দিয়ে আমরা যাবো আর কি ঘুঘুমারিতে। জামতলা পেট্রোল পাম্প, আমরা ওই দিক দিয়ে না গিয়ে সামনে যে রাস্তাটা, এখানে টপিসটা, তো জামতলা যে টপিসটা আছে, তো আমরা এই রাস্তা দিয়ে যাবো, মানে বান্ডালে দিয়ে আর কি যাবো। তো এই রাস্তা দিয়ে যাবো আমরা। খুবই ডেঞ্জারাস, মানে ব্রেকও নাই এমন অবস্থা, আর কি ব্রেকও নাই, মানে সেই খুবই মানে ভয়াবহ অবস্থা, মানে সাইকেলটার আর কি, মানে ব্রেক নাই। তো আমরা যাচ্ছি, ব্রেক নাই, হ্যান্ডেল ভাঙা। তো আমরা যাচ্ছি, তো এই দিক দিয়ে আর কি সিধে আর কি বান্ডালে আর কি ঘুঘুমারি হচ্ছে বান্ডালের রাস্তা, এটা শর্টকাট রাস্তা আর কি। আমরা আর কি জামতলা বা কদমতলা না, মানে রেলকুন্টি দিয়ে না গিয়ে আমরা এই শর্টকাটে যাচ্ছি, এই বান্ডালের রাস্তাটা দিয়ে যাচ্ছি। পাশ দিয়েও যাওয়া যায়, এই দিক দিয়ে আমরা যাবো, এই দিকে যাবো না, কারণ হয়তো চাঙা ভাঙা আছে মনে হয়। তো আমরা এই দিক দিয়ে যাবো। প্রায় সব জায়গায় আর কি মানে বোরো ধান কাটা চলছে। তো একটা ঠিক, মানে বোরো ধানে আর কি ফলন বেশি, হেন্তিতে আর কি ফলন নাই, কিন্তু ফলন আছে বেশি, কিন্তু কষ্ট বেশি, প্রচুর কষ্ট। এখানে বেশি একটা কষ্ট নাই। এগুলো করে রাস্তায় যাচ্ছি। তো এটা একটা কালপাটের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো ওই রাস্তাটা দিয়ে আর কি যাওয়া যাইতো, মানে চাংড়া আছে, অনেকদিন থেকে আসি না, ওই জন্য আর কি মানে ওই দিক দিয়ে গেলাম না। আমি কিসের জন্য ভালো বললাম, সেটা হচ্ছে হেমতি ধানে আর কি ওখানে কেটে আর কি মানে চলে আসা যায়, কিন্তু এগুলি আর কি কাটা লাগে, তার উবিয়ে লাগে। এবার যেহেতু না শুকে তাহলে ফির গাজা বের হয়, কারণ ভিজে আর কি প্রত্যেকদিন বৃষ্টি হয়। এটা হচ্ছে কোচবিহারের আর কি বামনহাটের রাস্তা, বামনহাট দিনহাটার রাস্তা। তো এটা এই রাস্তা দিয়ে আর কি উত্তরবঙ্গ এক্সপ্রেস যায় শিয়ালদা। রাস্তাটা হচ্ছে মানে বামনহাট আর কি, বামনহাট দিনহাটা কোচবিহারের রাস্তা, মানে এই যে ট্রেনের রাস্তাটা। কোচবিহার স্টেশন, নিউ কোচবিহার স্টেশন, এই দিক দিয়েছে দেওয়ানহাট, দিনহাটা স্টেশন, আর এদিকে বামনহাট স্টেশন, এই রাস্তা দিয়েই যাওয়া লাগে। আর এই রাস্তা দিয়ে সিধা হচ্ছে কোচবিহার স্টেশন আর কি। এইখানে আর কি ইলেকট্রিসিটি ছিল না, তো এখন আর কি ইলেকট্রিক দিয়ে আর কি ট্রেনটা যায় উত্তরবঙ্গ এক্সপ্রেস। আবার ওই রাস্তাটা পেলাম আর কি মাথাভাঙা টু কোচবিহার আর কি রোড। এখানে আর কি রেলকুন্টি, তারপরে হচ্ছে কদমতলা, আর আমরা হচ্ছে জামতলা আর কি পার হয়েছি। তারপরে এই যে সামনে হচ্ছে ঘুঘুমারি বাজার, এই সেই ঘুঘুমারি বাজার। তো সিধে হচ্ছে মানে দিনহাটা শহর। দিনহাটা এখান থেকে প্রায় 18 কিলোমিটার, মানে 18 কিলোমিটার হচ্ছে দিনহাটা। একদমই নাই, কত দূর টানছি তাও ব্রেক নাই, তো এখানে নামতে লাগবে। এটা তো 18 কিলোমিটার। কোচবিহার এখান থেকে মানে 20টা পার হলে আর কি কোচবিহার শহর। তো আমরা আসি বর্তমানে আর কি ঘুঘুমারিতে, তেপতিতে আসি। আর এই দিকে হচ্ছে মাথাভাঙা রোড, আর এদিকে দিনহাটা, এইদিকে কোচবিহার, মানে তোষা নদী আর কি পার হলে আর কি কোচবিহার শহর। ওদের সঙ্গে মানে গল্প করতে করতে মানে এখানে 3টে বেজে গেছে, মানে আস্তে আস্তে আসলাম আর গল্প করতে করতে আসলাম। তো এখন বাজে 3টা পাক্কা। দেখছি ধুলিয়া বাড়ি আর কি, ধুলিয়া বাড়িতে আছে আর কি শিব টেম্পেলটা, ধুলিয়া বাড়ি আর কি শিব টেম্পেল, শ্রী সিদ্ধনাথ আর কি শিব টেম্পেল আর কি। বিডিও অফিস সামনে হচ্ছে সিদ্ধনাথ আর কি টেম্পেল, 500 মিটার দূরে আর রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে আমরা যাবো সিদ্ধনাথ আর কি টেম্পেল। ঘুঘুমারি এই দিক দিয়ে হচ্ছে দিনহাটা রোড, এই দিক এই যে এই জায়গাটা দিয়ে আর কি সিদ্ধনাথ, শ্রী সিদ্ধনাথ আর টেরাকোটা আর কি টেম্পেল, শিব টেম্পেল। তো এখন যাইতেছি, দেখি কোথায় আছে। এই যে এই সেই মন্দির পেয়ে গেছি, ওই যে দেখা যাচ্ছে সিদ্ধনাথ টেম্পল। এখানে একটা পুকুর, এই সেই সিদ্ধনাথ টেম্পল। বাহ, খুবই সুন্দর। দেখো আমি এখানে প্রথমবার আসলাম, এই সেই আর কি সিদ্ধনাথ আর কি টেম্পলে চলে আসছি, শ্রী আর কি সিদ্ধনাথ টেম্পল, মানে টেরাকোটা আর কি সিদ্ধনাথ টেম্পল। তো তোমাকে দেখাচ্ছি কীরকম আর কি মন্দিরটা দেখতে, বেশ ভীষণ সুন্দর। আর আমি জানিয়ে না যে এখানে একটা এত সুন্দর একটা বিখ্যাত মন্দির আছে, এখানে আর কি বিজ্ঞপ্তি দেওয়া আছে। কেউ বিশ্বাস করো আর না করো, আমি নিজে জানি না যে এত সুন্দর একটা মন্দির আছে ঘুঘুমারিতে। আর কে কে জানো এই মন্দিরটা যেখানে অবস্থিত আর কি। তো শ্রী শ্রী আর কি সিদ্ধনাথ শিব টেরাকোটা মন্দির কোচবিহারের ঘুঘুমারিতে অবস্থিত। আর মন্দিরটি প্রায় 250 বছরের পুরনো। আর মন্দিরটি রাজ আমলের মন্দির হিসাবে উল্লেখ করা হয়।
আর এটি নাকি মহেশজিকে আর কি উৎসর্গকৃত একটি প্রাচীন আর কি সুন্দর মন্দির বলে উল্লেখিত রয়েছে। তবে প্রাপ্ত তথ্য অনুসারে কোচবিহারের মদনমোহন মন্দির এবং কোচবিহারের রাজবাড়ি নির্মাণের ইতিহাসে বিস্তারিত বিবরণ পাওয়া যায়, যেখানে কোচ রাজবংশীদের বিভিন্ন মহারাজা অবদানের উল্লেখ করা হয়েছে। তো এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। সুন্দর। এখানে মনে হয় এখানে আর কি শিবরাত্রি আর যে শ্রাবণ মাসে যে মেলা হয় প্রচুর একদম জমজমাট হবে, এখানে লোক হয়। আর শিবরাত্রির দিনে আর কি প্রচুর পর্যটক এখানে আর কি ভিড় করে। এটা ভীষণ ভালো লাগলো। তোমাদের কি রকম লাগলো অবশ্যই। আর তোমরা কেউ কি জানো এই যে এখানে একটা আর কি টেরাকোটা যে মন্দির আছে, তো শিব টেম্পল। তো এই যে দেখো এত সুন্দর একটা মন্দির এখানে আছে, ওখানে ঘুঘুমারিতে আছে, আমি নিজেও জানি না। এখন এত আর কি ভিডিও অফিস টফিস আসি, কিন্তু এখানে একটা যে সুন্দরভাবে সার্চ করেও দেখি না যে আদৌ কি এখানে একটা সুন্দর একটা মন্দির আছে, বা মানে দেখি না আর কি, সার্চ করে লোকেশনও দেখি না যে জায়গাগুলো খুঁজবো। তো এখানে এত সুন্দর একটা মন্দির, মানে কি বলবো তোমাদেরকে, একটা ঐতিহ্যবাহী একটা মন্দির টেরাকোটা দিয়ে তৈরি করছে, মানে এগুলো আর কি পোড়া মাটি দিয়ে আর কি তৈরি করছিল। সুন্দর একটা মানে জায়গা আছে। থেকে এখানে আর কি 900 মিটারের মতো হবে, 900-800 মিটারের মতো হবে। তো মানে ভিডিও অফিস থেকে প্রায় 400-500 মিটার। তো এত সুন্দর একটা মন্দির, তো এখানে আর কি আর সিদ্ধনার আর কি টেরাকোটা আর কি শিব টেম্পল। তো খুবই ভালো লাগলো। আর তোমাদের কি রকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভীষণ সুন্দর আছে এখানে মাঠ, এই আর কি গেট, যে মন্দিরের যে গেট, এই মন্দিরের গেট। একটা বিশ্রাম আর কি ঘর তৈরি করে দিচ্ছে ওখানে একটা, এখানে একটা, আর এখানে একটা কুয়ো আছে, পাট কুয়ো আছে, সেটাও তোমাদেরকে মানে কুয়ো আছে ওটাও তোমাদেরকে দেখাই। কুয়োটাও অনেকে প্রায় জানেই না যে কোচবিহার ডিস্ট্রিক্টে যে এই যে সিদ্ধনাথ যে টেম্পল আছে টেরাকোটা আর কি, তো আমি নিজেও জানি না যে এখানে এত সুন্দর একটা টেম্পল আছে। ঘুঘুমারি আর কি, ঘুঘুমারি যে বাজারটা একটু পার হয়ে আর কি, যে এত সুন্দর একটা মন্দির। তো ভীষণ আর কি ভালো লাগলো। আর যে চারদিকে চারটা আর কি স্তম্ভ আছে, উপরে দেখো চারদিকে চারটা আর কি ত্রিশূল। তো ওইখানে পিছনে একটা আছে, এইদিকে তিনটা। আর এখানে মানে যে এখানে আর কি হাতে আর কি বানানো অনেকগুলো আর কি দেবদেবীর মূর্তি, এই যে এই টেরাকোটা যে মন্দিরটা আছে এইখানে আর কি। আর এখানে অনেকগুলো দেবদেবীর মূর্তি দেখতেছি। আর আর যে মানে সিধে আর কি আর রাধাকৃষ্ণ আছে, যে মেন উপরে আর কি রাধাকৃষ্ণ আছে উপরে। এখানে গণেশ ঠাকুরও আছে, অনেকগুলো আর কি দেবদেবী আছে এগুলো দেখা যায়। ওটা আর কি দিনহাটা টু কোচবিহার রোড। আর এইদিকে অল্প একটু আগায় পড়ে এই যে এইখানে সেই গেট সিদ্ধিনাথ আর কি টেম্পলের। আর এই যে এখানে, আর এখানে একটা ছোট্ট গেট আছে। তো এইখানে হয়তো মানে যেদিন আর কি শিবরাত্রি হয় সেদিন আর কি এই গেটটা খোলা থাকে, এটা বন্ধ থাকে। এই দিক দিয়ে যেমন যাওয়া যায়। সুন্দর একটা মন্দির, তো মানে কি বলবো, আমার বিশ্বাসই হয় না যে এত সুন্দর একটা মন্দির আমাদের ঘুঘুমারি জায়গায় আর কি আছে। তো আমাদের এখানে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার হচ্ছে, মানে শর্টকাটে আসলে মাত্র 10 কিলোমিটার পরে এই মন্দিরটা। আর যদি ঘুরে আসো তাহলে 15 কিলোমিটার লাগে। তো আমি তাই না জানি এত সুন্দর একটা মন্দির আছে। তো এখান থেকে মানে কোচবিহারও খালি ব্রিজটা পার হলে আর কি, তুষার পার হলে আর কি কোচবিহার শহর, তারপরে আর কি কোচবিহার শহরে এত আছে। আরও বিভিন্ন ধরনের কোচবিহার জায়গা আছে, ওগুলো আমরা যাই নাই, ওগুলো তোমাদেরকে দেখাবো। কারণ আমি 100টা জায়গা খুঁজছি, কোচবিহারের 100টা জায়গায় আমরা খুঁজছি, মানে খুঁজে 100টা জায়গা আর কি বের করছি যে কোথায় কোথায় যাব। তো মানে 100টায় আর কি যাবো আমরা, মানে অনেক জায়গায় প্রায় ঘোরা হয়েছে, কিন্তু আরও যাব, মানে আবার নতুন করে শুরু করব আবার আর কি 100টা আর কি জায়গায় যাব, আবার নতুন আর কি জায়গা যাবো 100টা টোটাল আর কি ইউনিক। যেমন এটা দেখলে আরও নতুন আছে, ওগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আগে কখনো দেখছেন কি এই মন্দিরটা অবশ্যই সেটাও তোমরা জানাবেন। আর আমি আজকে প্রথমবার এই মন্দিরটা দেখা। আর যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর মানে যারা এখনও ইউনিক ওদিকে সাবস্ক্রাইব করো নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আর ফেসবুক পেজ আর কি পাশে থাকবো। এগুলোর এখন থেকে আর কি ভিডিও আসবে, মানে প্রত্যেক দিন না আসলে মানে 3 দিন 2 দিন পরে, মানে সপ্তাহে 2টা-3টা করে ভিডিও আসবে। মানে কোনো কারণবশত যদি না আসে জানবেন যে কাজে ব্যস্ত থাকে আর কি। তো অনেক কাজ থাকে, যেমন বড়ো ধান কাটা আর কি ছিল, তো এই জন্য হয় নাই। তো এখন থেকে আর কি রেগুলার, মানে এখনও আছে কিন্তু তাও আমি চেষ্টা করবো এখন আর কি রেগুলার মেনটেন করবো। তো এখান থেকে এখন আমরা আর কি মানে হিতিনবালি আর কি বাড়িতে যাবো। ওখানে গিয়ে একবার পুতুল নাচ, পুতুল নাচের ওখানে আর কি কাজ করতে লাগে। পুতুল নাচও প্রায় 10 দিন 12 দিন থেকে ভিডিও দেয় না, 10 দিন না হলেও 8-9 দিন থেকে আমি ভিডিও দিতেছি না।
আর মানে ওটি বয়সে প্রায় 200 দিন আর কি ভিডিও, মানে 232 দিন 33 দিনের মতো আর কি ভিডিও দেয়নি ওটি বয়সে। তো ওটি বয়সে মাত্র 5টা ভিডিও আছে, তো কি বলবো আর। তো ভিডিও আমরা এখন কমেডিটাও শুরু করব আর কি, আস্তে আস্তে সব কিছুই শুরু করব। তো মানে কি একদম কাজে না, প্লেয়ার লাগে, কন্টেন্ট লাগে। তো কন্টেন্ট আছে, তাও আর কি কন্টেন্ট লাগে, প্লেয়ার লাগে। প্লেয়ার মানে নকতে নকতে আর কি ভেঙে যায়। তো মানে জানি না কিসের জন্য এখন ভাঙে। তো এখন ওটাতে মানে ওটি ওয়াইজটা তো চেষ্টা করবো মানে রেগুলার মেনটেন করা যাবে, প্লাস ফির আমাদের যে ইউনিক ওদি এখানেও আর কি রেগুলার দিব। আবার ওটি মানে আবার যে মা পদ্মা পুতুল নাচ আছে ওটা, ওখানেও আর কি ভিডিও দিব আর কি। এন্টারটেনমেন্ট যে শুরু করছি মানে ওখানে আর কি মানে ফুড ব্লগ আর কি দেওয়া কথা ছিল, মানে ফুড ব্লগ ওখানে কথা বলবো না, কিছু বলবো না। তাও ওটাও এখনও মানে ওটাও অনেকদিন থেকে ভিডিও দিতেছি না। তো মানে এত যে আমি কেন ল্যাথ বা এত ফাঁকি দিই কেন, মানে এই ব্লগটা মানে এই যে ব্লগটা থাকবে অবশ্য, মানে ইউনিক ওদি যে ব্লগটা এখানে কন্টিনিউ রেগুলার মেনটেন হবে আর কি, রেগুলার মেনটেন আর কি ব্লগটা দিব। তো মানে কমেডিটা আর কি শুরু করা কথা। তো দেখি আর কয়েকটা দিন যাক, তারপরে আমরা কমেডিটা আর কি শুরু করব। আর পুতুল নাচ তো আসে আর কি, মানে রেগুলার আর কি 3 দিন 4 দিন পরে আসে, তো আসবে আর কি। তো আজকে আমরা যাচ্ছি শ্যুট করতে আর কি। তো আর কি টাটা, বাই বাই। মন্দিরটা ঠিক আর কি ধুলিয়াবাড়ি আর কি শঙ্কর ক্লাবের ঠিক সামনে আর কি। এই যে এই রাস্তা দিয়েই, ওই রাস্তাটা দিয়েই আর কি অল্প একটু আগার পরেই এই যে মন্দিরটা আর কি, মানে এই রাস্তা দিয়ে সিধা এই রাস্তাটায় পাশের ওইটা হচ্ছে মেন মন্দির।